আজ মঙ্গলবার। চলুন আজকে আমি সকালবেলা থেকে দুপুরবেলা লাঞ্চ কি রান্নাবান্না করলাম তাই নিয়ে আজকে থাকবে আমার এই ভিডিও। সকাল সকাল উঠে এই আমি স্নান টান করে ঠাকুর ঘরে পূজার জন্য চলে এলাম। এই ঠাকুর ঘরে আমি এখানে সব কিছু ভোগ পূজা টুজা দিয়ে তারপর আমি উপরে আমার সিংহাসন আছে মা মঙ্গলচণ্ডীর ঘর, সেখানেও আমি একটু পূজা দিয়ে নিলাম। এখানেও আমি সারা বছর এই সন্ধেও দিই, ভোগ সন্ধে সব কিছুই করি। তারপরে সকালে জলখাবারের জন্য চলে এসেছি রান্নাঘরে। আলু ফুলকপি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু করবো মাখা মাখা তরকারি, আর করে দেবো পরোটা। এই সকালবেলা জলখাবার যা ঠান্ডা পড়েছে এইটাই কিন্তু ছেলেমেয়েদের খুব ভালো লাগবে। শুধু আলু তরকারি খেতে ভালো লাগবে না, একটু ফুলকপি তার সাথে দিয়েছি। আর উনুনটা ধরিয়ে দিয়েছি, একেবারে পরপর কিন্তু সব রান্নাগুলো হয়ে যাবে। কাঠের জালে রান্নাটা সকালবেলা তো এইভাবে করি, আপনারা দেখেছেন। এই তরকারিটা আমার হয়ে গিয়েছে, ওই উনুনেতেই আমি তাওয়া বসিয়ে দিলাম। তাতে একটা একটা করে পরোটাগুলো সবগুলো ভেজে তুলে নেবো। তারপরে এই সকালবেলা সব জলখাবার আমার হাজবেন্ড আছে বাড়িতে, ছেলে মেয়ে সবাই আছে, সবাইকে একটা একটা করে গুছিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডার সময় কিন্তু এইরকম একটু রিচ রিচ খাওয়া কিন্তু বেশ ভালো লাগে। মেয়েরাই সকালবেলা টিউশনে পড়তে গিয়েছিল, পড়ে সবাই ফিরে এলো। সবাইকে এক এক করে এই সব খেতে দিয়েছি। আর যা ঠান্ডাটাও পড়েছে না, সে আর কি বলবো। তারপর আমাদের এই কারেন্টের মিস্ত্রি আসছে, কাজ করছে, তাকেও ছাদের ওপর আমি এই জলখাবারটা দিয়ে আসতে গেলাম। সবাইকে গুছিয়ে দিয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আবার এই দেখুন, আমাদের পাশের বাড়ির সম্পর্কে নাতি হয় ঘন্টু, আমাকে ফ্লাইং কিস দিচ্ছে। এত পাকা, আমাদের পাড়ার পুরো ডন একেবারে। সবাইকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি যে স্থির হয়ে বসে খাবো সে সময় কি আর আমাদের আছে? এই রান্নার ফাঁকে ফাঁকে আমিও একটু খেয়ে নিলাম। আর ওদিকে আমার জায়ের মেয়ে দেখুন, ঠান্ডা পড়েছে বলে একটু গা গরম করছে, উঠোনে দৌড়ে দৌড়ি করে নিচ্ছে। দেখেছেন তো, আবার হেসে ফেলেছি। আবার আমি এই রান্না করতে চলে এসেছি। এই জিরে আদা বেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। এই মুগের ডাল করব। আজকে তো মঙ্গলবার, আজকের দিনটাতে আমি সারা বছর এইরকম নিরামিষ খাই। আর এই সব কিছু ফোড়ন দিয়ে কিন্তু মুগ ডালটা রান্না করে আর একটু নামানোর সময় একটু সামান্য ঘি দিলে দারুণ কিন্তু খেতে লাগে। একটু ঘন করে ডালটা করতে হয় আর খুব ভালো টেস্ট হয়। ডালটা একটু ভেজেও আমি নিয়েছিলাম, তাহলে ভাজা মুগ ডালের কিন্তু সেন্ট আলাদা হয়। তারপর এক এক করে আমি আমার উনুনে হাঁড়িও বসিয়ে দিয়েছি, ভাত হবে। তারপর একটু মাখা মাখা করে একটু সয়াবিন আলুর তরকারি করব। আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। একটু ওই সয়াবিন আলুর একটু বেশ মাখা মাখা তরকারি হবে। আর এই সব রকমের সবজি দিয়ে আমি একটু লাবড়া মতন করব। এই আছে ফুলকপি, ওলকপি, শিম, বিন কড়াই, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর তারপর এই যে আমি এখন পাশে চাষ করেছিলাম আমার উঠানের একদম পাশে, সেখান থেকে আমি একটু পালং শাক তুলে নিচ্ছি। টাটকা পালং শাক, কোনো বিষ টিষ দেওয়া নেই, সার খোলও দেওয়া নেই। এই পালং শাক দুটো ওই লাবড়ার সাথে দিয়ে দেবো, খেতে কিন্তু দারুণ লাগবে। এইরকম করে পাঁচমিশালি সবজি দিয়ে একটু তরকারিটা খেতে দারুণ লাগে। আর এই দেখেছেন ফল ফুলের বাগান আমি একদম পাশেই করে রেখে দিয়েছি, আমার উঠানের পাশেই। আর এই ফুলগুলো ফুটেছে কী সুন্দর, নানা রকমের সবজিও আছে। এই রান্নার ফাঁকে ফাঁকে এদের একটু জলও দিয়ে যাই, আর এই সে দেখাশোনাও করি। দেখেছেন তো কী সুন্দর দোপাটি রক্তগাঁদাগুলো ফুটেছে। তারপর আবার পালং শাকগুলো নিয়ে চলে এসেছি, এই কেটে ধুয়ে সব পরিষ্কার করে নেবো। এই সমস্ত কিছু রান্নাই হচ্ছে। তারপরে এই যে আলু সয়াবিনের তরকারিটা একটু মাখা মাখা করে করে নিচ্ছি। নিরামিষ তো আজকে রান্নাতে, তাই রসুন পেঁয়াজটা দেবো না। কিন্তু রসুন পেঁয়াজ না ছাড়াও কিন্তু একটু আদা গরম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমার ছেলেমেয়েরা একটু মুগ ডালের সাথে এটা খাবে, ওরা তো সবজি খুব একটা পছন্দ করে না, পাতাতেও তোলে না। কবে যে খাবে আমি বুঝতে পারি না। তারপর আবার এই সব রকম সবজিগুলো আমি একটুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু করে ভালো করে তেল দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে উপর থেকে পালং শাকগুলো দিয়ে আর চাপা দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে। একটু বেশ মাখা মাখা মতন তরকারিটা হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। শীতকালে তো প্রচুর পরিমাণে সবজি বাজারে পাওয়া যায়। আর সব রকম সবজি দিয়ে এই লাবড়াটা কিন্তু খিচুড়ির সাথে খেতে বা রুটি দিয়ে খেতে একদম দারুণ লাগে। আমাদের হয়তো মুগ ডালের সঙ্গে হবে। আর একটু কয়েকটা বেগুনও আমি এখানে ভেজে নিচ্ছি। আর তারপরে জানেন তো ওই সব রান্না হয়ে গিয়েছে, ওই উনুনে তো আমি একটু চাউমিন সিদ্ধ করে নিলাম। সন্ধ্যেবেলার কাজটা একটু এগিয়ে থাক, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে চাউমিনটা তাড়াতাড়ি করে তখন একটু সবজি ভেজে নিয়ে করে নেবো। আর তারপর সব রান্নাবান্না সেরে চলে গেলাম একটু কলা বাগানে। এই কাঁঠালি কলা নিয়ে আসছি এক কাঁদি। সামনে শনিবার তো পূর্ণিমা, শুক্রবার লাগবে আর শনিবার দিন ছাড়বে, তাই শনিবার দিনকে আমাদের পুজোটা হবে। আর এই দেখুন একটা থোঁড়ও কেটে নিলাম। এটাও কিন্তু বেশ চিংড়ি দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি বা থোঁড় ভাজা দারুণ লাগে। এমনি করেই আমার সারা সকালটা কিন্তু চলে যায়। তারপর এই দেখুন এখন ঠান্ডার সময় কলা কিন্তু সহজে পাকবে না। তারপর আমি এই কার্বাইড নিয়ে এসেছি, কার্বাইড দিয়ে এইভাবে কিন্তু এটা চাপা দিতে হবে, জলের মধ্যে দিয়েই চাপা দিয়ে দিলাম। এখন 3 দিন থাক, তাড়াতাড়ি করে কিন্তু এই কলাটা ভালো করে এটা পেকে যাবে, আর শনিবার দিনকে পূজা হবে। তারপর সবাইকে খেতে দিয়ে কটা গরম গরম কিন্তু পাঁপড়ও ভেজে নিচ্ছি। এই কড়াইতে সবসময় পকোড়া লুচি ভাজা হয়। তাহলে এইভাবে সারাদিনটা আমার আজকে কেটে গেল। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।